We're going to hit them extremely hard over the next 2 to 3 weeks. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান প্রায় শেষের পথে। তবে তিনি সতর্ক করে বলেন, সামরিক লক্ষ্যগুলো অর্জনে ওয়াশিংটন চাপ অব্যাহত রাখায় আগামী 2 থেকে 3 সপ্তাহ ইরানে অত্যন্ত ভয়াবহ ও কঠোর হামলা চালাবো। 1 এপ্রিল হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। বার্তা সংস্থা এএফপির খবরে এমনটি বলা হয়েছে। ট্রাম্প বলেন, যুদ্ধের মূল কৌশলগত লক্ষ্যগুলো অর্জনের কাজ এখন শেষ পর্যায়ে। আমরা সঠিক পথেই আছি এবং খুব দ্রুতই আমেরিকার সব সামরিক লক্ষ্যমাত্রা পূরণ হতে যাচ্ছে। তিনি এই অভিযানের সাফল্যের কথা তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্র সঠিক পথে এগোচ্ছে এবং খুব দ্রুত সব লক্ষ্য অর্জন সম্ভব। একই সঙ্গে তিনি আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা নিয়েও আশ্বাস দিয়েছেন। ইসরায়েল, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনকে তিনি আশ্বস্ত করে বলেছেন, তাদের কোনোভাবেই কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত বা ব্যর্থ হতে দেবেন না। তিনি ইরানকে সতর্ক করে বলেন, কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে ওয়াশিংটন দেশটির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ সব স্থাপনা নিশানায় রাখবে। এদিকে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম 25%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। এই বাড়তি দামের কারণে সাধারণ মানুষের যে অর্থনৈতিক কষ্ট হচ্ছে তা স্বীকার করেছেন ট্রাম্প। এই সাময়িক মূল্যবৃদ্ধির পেছনে ট্রাম্প ইরানের সরকারকে দায়ী করে বলেন, তেহরান প্রতিবেশী দেশগুলোর বাণিজ্যিক তেলবাহী জাহাজে সন্ত্রাসী হামলা চালিয়েছে, যাদের এই সংঘাতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটি আরও একবার প্রমাণ করে যে পারমাণবিক অস্ত্রের বিষয়ে ইরানকে কখনোই বিশ্বাস করা যায় না। সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র এখন আগের যে কোনো সময়ের চেয়ে বড় ও বিশাল জয় পাচ্ছে। If there is no deal, we are going to hit each and every one of their electric generating plants very hard and probably simultaneously.